আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের আমি শীতের সবজি আর ছোট মাছ দিয়ে চচ্চড়ি রান্না করে দেখাবো। আর এই তরকারিটি খেতে ভীষণ মজা হয়। আপনারা অবশ্যই বাসায় রান্না করে খাবেন। দেখতে পাচ্ছেন, প্রথমে আমি এখানে একটি কড়াই নিয়েছি। এখন দিয়ে দিব 1.5 কাপের মতো ফুলকপি, আরও দিয়ে দিব 1 কাপ আলু কুচি, এখন দিব 1 কাপ সিম কুচি। তরকারিগুলি আমি এভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন, ছোট ছোট করে। এখন দিয়ে দিব বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে দেব। এখানে আমি নিয়েছি 1/2 চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া। এখন আমি মশলাগুলি দিয়ে দেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। আজকের তরকারিটা আমি সরিষার তেল দিয়ে রান্না করব, আর হাতে মেখে তরকারিটা রান্না করব। এই তরকারিটা যে কী মজা, আপনারা রান্না করে না খেলে বুঝতে পারবেন না। খুব ভালো করে মেখে নিতে হবে। এই তরকারি আর গরম গরম ভাত খেতে ভীষণ মজা। এখানে আমি ছোট মাছ নিয়েছি, এখানে পুঁটি মাছ নিয়েছি, ছোট ছোট, দেখতে পাচ্ছেন। আর মাছগুলি খুবই তাজা ছিল। মাছগুলি আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দেব। এই তরকারি থাকলে আপনার আর মাংস তরকারি আপনি দূরে সরিয়ে রাখবেন। এই তরকারি দিয়ে পেট ভরে ভাত খাবেন, এত মজা হয়। খুব ভালো করে মেখে নিয়েছি, এখন আমি দিয়ে দেব 1.5 কাপ পানি। তরকারির সমান সমান পানিটা থাকবে, দেখতে পাচ্ছেন, একদম তরকারির সমান সমান। খুব ভালো করে মেখে নিয়েছি, এখন আমি তরকারিটা চুলায় বসিয়ে দেব। একদম মিডিয়াম আঁচে, অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এই তো বসিয়ে দিয়েছি। এই তো তরকারিটা বলক চলে এসেছে, দেখতে পাচ্ছেন। আমি সিম, কফি, আলু দিয়ে রান্না করেছি। আপনারা চাইলে অন্য কোনো সবজি দিয়েও রান্না করতে পারেন, তবে এই সবজিগুলো দিয়ে রান্না করলে খুব মজা হয়। এই তো পানিটা অনেকখানি টেনে গেছে, তরকারিগুলো সিদ্ধ হয়ে গেছে প্রায়। এই তরকারিটা কিন্তু একবারে জোরে জোরে নাড়া দেওয়া যাবে না, এরকম খুরচুন বা চামিচ দিয়ে হালকা হাতে নেড়ে দিতে হবে, নয়তো মাছগুলি ভেঙে যাবে। এখন দিয়ে দিব আমি টমেটো কুচি। এখানে আমি 3টা বড় বড় টমেটো দিয়েছি। টমেটোটা একটু বেশি দিবেন, তাহলে খেতে ভীষণ মজা হবে। এই যে তরকারিটা আমি রান্না বসিয়েছি, আমার ঘর গ্রানে ভরে গেছে এই তরকারির গ্রান, এই সবজিগুলির গ্রান। খুবই মজা হয়, আপনারা অবশ্যই বাসায় রান্না করে খাবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো টমেটো সিদ্ধ হয়ে নরম হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। ঝোলটাও অনেকখানি টেনে গেছে। এখন আমি দিয়ে দেব ধনিয়া পাতা, আর বেশি করে ধনিয়া পাতা দিবেন। কি সুন্দর একটা গ্রান, দেশি ধনিয়া পাতাটা আমি এখানে ব্যবহার করেছি, খুব সুন্দর গ্রান। এই তো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে। মনে হচ্ছে এখনই ভাত নিয়ে বসে পড়ি। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।